দান করে, মাদ্রাসায় দান করে, মাদ্রাসায় দান করে। মায়েরা আবার একটু সময় পাইলে না মাগরিবের নামাজ পড়িয়া, আর এনাকে যদি আল্লাহ আব্দুল হক মাস্টার সাহেবের মতন যদি নিয়ে যায় তাহলে তো আর সময় পাইতাম না। সুতরাং যা আছে দিয়া নাই, যা আছে দিয়া নাই, ইচ্ছা বানাইছে। যারা মুফতি ফয়জুল্লাহ সাহেব ইব্রাহিমি দামা প্রয়োগ হোক, আপনি স্টেজে আসেন। শহীদুল ইসলাম প্রধান বাড়ি কোথা? বাতুইয়া, বাতুইয়া। বেলাল প্রাপ্ত ৫,০০০ টাকা দোয়ার প্রার্থী। হাজী মোহাম্মদ মুজিবুর রহমান দুগর মধ্যপাড়া বাবা মা গ্রামবাসীর জন্য দোয়া, তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করো। জনি দেওয়ার মা বাবা অসুস্থ, দোয়ার জন্য ২,০০০ টাকা দিয়েছে। আব্দুল সালমান সালমানপুর ১৫,০০০ টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমান। সেলিম সরকার দাউদকান্দি ৫,০০০ টাকা। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আবুল কাসেম বাকি তেতিয়া, বাকি কি বাকি রোগে আক্রান্ত, তিনি ৫,০০০ টাকা দান করেছেন। আল্লাহ আব্দুল্লাহ ১১,৫০০ টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমান। বিভিন্ন জায়গায় চকিতে দান করতেছে। আল্লাহ আকবার। আমাদের হযরতের সাহেবজাদা, তিন সাহেবজাদা ইসি গ্রুপে আছে, ওইখানেও আপনারা দান করতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমান। কাজী আনোয়ার মাধবজি ১,০০০ টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমান। বোরহান ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আপনারা প্রতিদিন জুমার খুতবার সময় শোনেন সাইয়্যিদুশ শুহাদা হামজা, শোনেন না? শোনেন না? সমস্ত সরদারদের, শহীদদের সরদার হইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে গিয়েছে। যুদ্ধের পরে কাফেররা তিনাকে শহীদ করছে। কাফেররা যে শুধু শহীদ করছে তা নয়, তিনাকে মুসলা করছে, তিনার নাক কেটে ফেলছে, তিনার কান কেটে ফেলছে, তিনার চেহারার চামড়া গুলা উঠাই ফেলছে, কলিজা সিরিয়া, কলিজা বাহির করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত নেওয়ার জন্য আল্লাহর হাবিবের চাচাকে পাইয়া কাফেরের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী, কাফেরের গোষ্ঠী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কলিজা বাহির করিয়া কলিজা চাবাইছে, তারপরে কলিজার উপরে পায়খানা পেশাব করেছে। আল্লাহু আল্লাহ। ও প্রাণের ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হওয়ার পরে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলা একত্রিত করতেছে। এমত অবস্থা চাচার লাশ পাইল মুসলার অবস্থা
কেটে ফেলছে, কলিজাকে চিরিয়া বাহির করিয়া কলিজা চাবাইছে, তারপরে কলিজার উপরে পায়খানা পেশাব করছে। আল্লাহ ব্যাঘ্র করছে আল্লাহ হাবিব। আল্লাহর হাবিব এই অবস্থার দেখা কাপড় দিয়া কাটনা দিয়া দিল। এমত অবস্থা হযরত সুফিয়া, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাকিকি বোন সুফিয়া দ্রুত গতিতে আসতেছে, দেখতেছে জাবের দ্রুত গতিতে আসতেছে। জাবের চিনি ফেলছে, জাবেরের মা চিনি ফেলছে। আল্লাহ হাবিব বলে, এই জাবের আগাইয়া দেখো তো কে এটা কয়, আম্মা আম্মা আমার আম্মা। তোমার আম্মাকে বলো না আসার জন্য। আমি সহ্য করছি মা, মহিলা মানুষ সহ্য করতে পারবে না। ভাইয়ের নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, কলিজা বাহির করে কলিজাকে চাবাইছে, কলিজার উপরে পায়খানা পেশাব করছে। এটা বোন সহ্য করবে না। ও প্রাণের ভাইয়েরা আমার, সেই ঈমান ইসলাম, সেই ঈমান ইসলাম, আল্লাহু আকবার, সেই ঈমান ইসলাম। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুবাইয়ের যাইয়া বলে, আম্মা সম্মুখে অগ্রসর হইয়া না, সম্মুখে অগ্রসর হইয়া না। এটা বলছে আরে বলে ধাক্কা মারিয়া ছেলেরে ফেলে দিল, ছেলের ধাক্কা মেরে ফেলে দিল। শক্তিশালী ওই সময় শক্তি, ধাক্কা মেরে ছেলেকে ফেলে দিল। ছেলেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, আম্মা আম্মা আমি তো নিষেধ করি না, আমি নিষেধ করার কি আছে? আল্লাহ হাবিব বলেছে, আল্লাহ হাবিব বলেছে সম্মুখে না মারার জন্য। বলে ছেলে আগে বললি না কেন? তখন যতদূর নিষেধ করার পরে আগাইছে, এতদূর আবার এটা ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানা মানত? কয় ও ছেলে যাইয়া বলো আল্লাহর হাবিবকে, আমি খবর পাইছি আমার ভাইকে শহীদ করছে, আমার ভাইয়ের নাক কেটে ফেলছে, আমার ভাইয়ের কান কেটে ফেলছে, আমার ভাইয়ের কলিজা সিরিয়া বাহির করিয়া কলিজা চামাইছে, কলিজাতে পায়খানা পেশাব করছে। আমি সব ফেলেছি, এক থেকে ভাগ্য আর কি হতে পারে? দিনের খাতিরে আমার ভাইয়ের নাক কেটেছে, কান কেটেছে। এটা ভাগ্যের কথা, এটা মনের ব্যথার কথা না। ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত এই আল্লাহু আকবার বইনে আইয়া দুইটা কাপড় নিয়ে আসছি, এটা বলার জন্য দুইটা কাপড় নিয়ে আসছি ভাইয়েরকে দাফন করার জন্য। দাফন করার জন্য দুইটা কাপড় হযরত সুফিয়া নিয়ে আসছে। একটা কাপড় একবারে পুরা জব বান্ধন যায় মাথা এবং পায়ে, আরেকটা মাথার দিকে টানলে হাঁটু পর্যন্ত যায়, হাঁটু গোড়া দিলে পাও গোড়া দিলে মাথা খালি হয়ে যায়। দুইটা কাপড়। এমন অবস্থা সোহাইল আরেক মুহাজির আনসারী তিনিও শহীদ হয়েছে, কিনা সমুদ্রা করেছে, কিনা কাপড়ের কোনো কাপড় নাই। এটা বলার সঙ্গে সঙ্গে সবাই বলল যে তহলে হযরত হামজাকে একটা কাপড় দিয়ে দাফন করা হোক, একটা কাপড় দিয়া, আর যেটা ছোট্ট কাপড় যেটা হাঁটু পর্যন্ত হয় এটা দিয়া আল্লাহু আকবার ওই আনসারীকে দাফন করা হোক, মুহাজিরকে আর মুহাজিরকে দাফন করা হোক। এটা সিদ্ধান্ত হওয়ার পরে বলে খবর
পাইয়া ওই কি আল্লাহ ও মুসলমান ভাইরা তুমি না ইসলাম ধর্ম কি ছিল বলে শুনা কর পুরা কাপড়টা পাইব আমার ভাই দেখতে নাই আর পুরা কাপড় পাইত না অর্ধেকটা কাপড় পাবে অন্য দিকটা নাকি এই বৈষম্যতা ইসলাম পছন্দ করে না তোরা ধরো তোরা যার নাম উঠে সে বড়টা পাবে তোরা ভাইরা ভাইয়ের নামে উঠল ছোট্টরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা যখন শহীদ হয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখতেছেন লেখা হইতেছে আসমানের দিকে নজর করিয়া দেখে আসমানের ভিতরে আল্লাহর পক্ষ থেকে লেখা হইতেছে সাইয়্যিদুশ শুহাদা হামজা সাইয়্যিদুশ শুহাদা হামজা সাইয়্যিদুশ শুহাদা হামজা তারপরে আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন সাইয়্যিদুশ শুহাদা হামজা কি কথা বোঝেন আমার ভাইয়েরা আমার সেই ছাত্রেরা আল্লাহ আপনাদের নিকট আসবে হ্যাঁ ব্যাগ এসে গেছে